হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সোনালি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন আমি নাস্তা করতে বসেছি, মুড়ি আর ঘুগনি। সবার খাওয়া হয়ে গেছে, এখন আমি খেতে বসেছি। এই যে দেখো, ঘুগনি মুড়ি নিয়ে বসছি, খেয়ে নি। ঘুগনি মুড়ি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ নিয়ে আর খেতে বসেছি। আমার খাওয়া হয়ে গেছে, চলো এবার রান্নাটা করে নিই। আজকে রান্না করব মাটন। চলো রান্নাটা শুরু করি। মটন, আজকে আমি মটনটা আলু দিয়ে করব। আর এখানে দেখো আলুগুলো আমি নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। আলু ভাজার তেলেই আমি দিয়ে দিচ্ছি এরপর গোটা গরম মশলা আর দুটো তেজপাতা আর কয়েকটা গোটা জিরে, পেঁয়াজ, কিছুটা পেঁয়াজ আমি রেখে দিলাম, পেঁয়াজ বেটে দেবো কিছুটা। এবার পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। মশলার জন্য লাগছে আদা রসুন আর কয়েকটা পেঁয়াজ দিয়ে বেটে নেব আমি। মশলা দিয়ে আমি মাংসটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এখানে দিয়ে দিয়েছি দেখো আদা রসুন আর পেঁয়াজ বাটা, সব মশলা দিয়ে ভালো করে মেখে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু কাঁচা সরষের তেল। এবার ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিচ্ছে, মাখা হয়ে গেছে, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম টমেটো, নুন দিচ্ছি, কাঁচা লঙ্কা চিড়ে। টমেটো গলে গেছে, এবার দিয়ে দিচ্ছি মাংসটা। এভাবে ভালো করে আমি মাংসটাকে কষাবো অনেকক্ষণ ধরে। কিছুক্ষণ কষিয়ে নিলাম, এবার একটু জল দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে আমি কুকারে সিদ্ধ করে নেব। এই যে দেখো, কুকারে দিয়ে দিয়েছি, এরপর ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি, বসিয়ে দিয়েছি। এই দেখো, মাটনটা নামিয়ে নিয়েছি আমি 4টা সিটি দেওয়ার পর। খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখো, কালারটাও খুব সুন্দর হয়েছে।